এটা সবার কেস আমার বস মানে স্যার স্যারই ডিল করে এই শর্ট চলে আসছে স্যার বস স্যার নবাব স্যার আসসালামু আলাইকুম বস 11 মার্ডার কেসের রায় হবে আজ একটা পার্টি দিতে হবে পার্টি দেবে মানে বস বুঝলাম না ঠিক রায় তো কোনো হয়নি বস সো হোয়াট এই সমস্ত মার্ডার ফার্ডার কেস নবাবের কাছে ডাল ভাত তুমি জানো না এই নবাব এলএলবি কে হারতে দেখেছো কখনো উনি আমার শ্বশুর না শ্বশুর না মানে শ্বশুর বাড়ির লোক মার্ডার নাকি ধর্ষণ না বস তেমন কিছু করে নাই উনার একটা জমি উদ্ধার করে দিতে এত ছোটখাটো ব্যাপার আমাকে বলতে হবে এই নবাব এলএলবি সামান্য জমি জমার ব্যাপারে আদালতে দাঁড়াবে রাবিশ এটা তো আমার 36 নম্বর অ্যাসিস্ট্যান্ট কিরমিনেই পারে কিরমিনে গেটচার ওনার এলাকায় যত হাঙ্কি পাঙ্কি আছে সবাইকে ফোন দাও সবাইকে আমার কথা বলো ওকে স্যার দুদিনের মধ্যে ওনার জায়গা খালি করার ব্যবস্থা করো ঠিক আছে যদি এতেও কাজ না হয় ব্যাপারটা আমি দেখব জি স্যার আমি এক্ষুনি করতেছি স্যার স্যার সামান্য কিছু চা পানি খাবেন আপনার কষ্ট হলে টাকাটা নিয়ে যান টাকা পয়সা কোনো ফ্যাক্ট না তাছাড়া আমি এত ছোটখাটো কেসের টাকা নিজের পকেটে রাখি না মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারলেই আমি সন্তুষ্ট ঠিক আছে কামাই যাবো যান যান আসসালামু আলাইকুম যান যান বস রিয়েলি একটা লাকি ডে বস হ্যাঁ বাট আই এম নট হ্যাপি এই সমস্ত খুচরো সমাজসেবা দিয়ে আমার চলবে না আরো বড় কিছু পেতে হলে জাতির বিবেককে নাড়া দিতে হবে রাইট বস রাইট লোডশেডিং বস সব রেডি তো জি বস চল স্যার আমাদের নেক্সট কেসের ফাইলটা রেডি করবো স্যার আপনি কি মনে করেন আপনার এই বিজয়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো দেশে তো ন্যায় বিচার অলরেডি প্রতিষ্ঠিত আছে এখানে নতুন করে প্রতিষ্ঠা করার তো কিছু নেই স্যার কিন্তু অনেকেই মনে করছেন আপনি অন্যায়ভাবে মামলাটা জিতেছেন আমার ক্লায়েন্টকে সেভ করা হার জিত ডাজন্ট ম্যাটার টু মি অ্যাট অল আর ন্যায় অন্যায় এটা তো ডিসাইড করবে কোর্ট আজকে তাহলে যুক্তি আর আইনের ধারার কাছে হেরে গেল না সত্য সত্য যদি ভেতর বাহির নিংড়ানো না হয় তাহলে তো এটা নিয়ে কথা বলা মুশকিল আমি আর একটা কোশ্চেন স্যার প্লিজ না না থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ যুক্তি আর আইনের ধারা দিয়ে যখন সৃষ্টের দমন আর দুষ্টের পালন হয় তখন তো এমনই ঘটবে আর আইনের চোখ তখনও বাধাই থাকে না না আমি এই বিচার মানি না আমার সব শেষ আমি আর এই জীবন রাখুম না 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 আমি কালো পোশাকটা বিশ্বাস করি না এই পোশাকই আপনাদের চোখে একটা কালো পর্দা পড়ে রাখছে সত্য মিথ্যা আপনারা বুঝেন না না ভাই সবাই আজহার সাহেবের মতো অন্ধ না আপনি আমাকে বিশ্বাস করুন কি পারফরম্যান্স বস হ্যাঁ দেখছস আর বসের ফিট করা লোকটা সেই অ্যাক্টিং করতেছে আর আঙ্গবাদের তো জবাবই নাই আরে আমগো বস্তু উঠে গেল হায় 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 এটা কি করতেছ এটা তো পানি না তো কি মানে তো কি শরবত নাকি শোন বেটা এই কিরমানি শুধু হাওয়া খেয়ে তো আর হয় নাই বুঝছস কোনটা পানি কোনটা পেট্রোল সেটা দেখা বোঝার ক্ষমতা এই কিরমানির আছে এটা তুমি কি করলা দেখছো তুমি আমি হাওয়াই বড় হইছো না এই নি এটা পানি না পেট্রোল হ্যাঁ নাকি তুমি চাঁদের দেশে গেছো বুঝো না তুমি আমি তো দেখমুই হ্যাঁ আরে ভাই ভাই আগুন ভাই
কাম তো হয় না। ভাই ভাই প্লিজ এই কাজটা করবেন না। একবার আপনার পরিবারের কথা ভাবুন, আর আমি তো আছি। তাইলে বসে যেটা নিয়ে খেলতে আসে তাইলে সেটা তো পেট্রোল। শান্ত হন ভাই, শান্ত হন। আপনার কেস আমি বিনা পয়সায় লড়ে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। এই নিয়ে যাও ওনাকে, যাও যাও যাও। সত্যি আপনার দুঃসাহস দেখে আমরা অবাক। আপনার নাম কি? নবাব, নবাব এলএলবি। আজকাল আপনার মতো মানবপ্রেমী লোক সত্যি খুব কম দেখা যায়। সত্যি কি আপনি লোকটার জন্য আইনি লড়াই করবেন? অবশ্যই লড়বো। সবকিছু টাকা দিয়ে কেনা গেলেও এই নবাব এলএলবির সততাকে টাকা দিয়ে কেনা যায় না। তোর কিন্তু ছিঁড়া ফেলাবো। চল তোর দেন, চলো। বস! বস! কিরে, অ্যাক্টিং কেমন করলাম? ভালো বস, ভালো। শুধু ভালো? আরে জাতির সামনে যে ডায়লগ দিলাম তাতে তো আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা। কিরে, পেট্রোলের গন্ধ পাচ্ছি কোত্থেকে? তুই কি আজকাল পানের সাথে পেট্রোল খাওয়া শুরু করলি নাকি? বস, আপনার শরীর থেকেই পাইতেছেন। মানে বস বড় একটা মিস্টেক করে ফেলাইছি বস। ওই লোকেরা সত্যি সত্যি পানির বদলে পেট্রোল দিয়ে ফেলাইছি। আরে বস, আপু, আপু সারাদিন শুয়ে থাকে। আয়া পড়তো। আরে ভয় পাচ্ছিস কেন? আমিই তো অন্ধকার করে রাখছে একদম। এইভাবে মানুষ থাকতে পারে? কবরস্থান বানায় রাখছে রুমটাকে। শুভ্রা, তুমি এমন ভাবে ভেঙে পড়ছো কেন? আমরা তো আছি না, দেখে নিও সব ঠিক হয়ে যাবে। তুমি আবার নতুন করে শুরু করবে। শুরু তো তোকে করতেই হবে। আবার ফিরে যাবি তোর স্টুডিওতে। তুই আবার বলে উঠবি, হ্যালো লিসেনার্স, আমি আরজে শুভ্রা। আজ এসেছি আপনাদের মাইন্ড চেঞ্জ করতে। প্রতিদিনের মতো আবারও চলে এলাম তোমাদের কাছে তোমাদের ফেভারিট শো চেঞ্জ ইওর মাইন্ড নিয়ে। আজ কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কার না ভালো লাগে বলো? আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তোমরা যারা মনের মধ্যে বিষণ্ণতা নিয়ে ঘরে বসে আছো, চলো না একটু ভিজে আসি। আর এই বৃষ্টি ভেজাকে আরেকটু আনন্দময় করতে তোমাদের জন্য আমার ফেভারিট বৃষ্টির গান। সত্যি বলছি, দেখো আবার সব ঠিক হয়ে যাবে। আমরা রিক্সায় করে ঘুরে বেড়াবো, একসাথে চা খাবো, তুমি রেডিও স্টেশনে যাবে। তুমি আমার চেম্বারে কি করছো? লোডশেডিং কিনবারে তোরা একটা কথা বললে না, দুই গলা দুটা বসাই দিই। এমন একটা ভাব করছে যে তোমাকে রেপ করতে এসেছি। করতেও পারো, জাতি জানে আমার মতো ছেলেরা তোমার মতো মেয়ের কাছে কত অসহায়। ওরে আমার অসহায়, শোনো, তোমার উপকার করার জন্যই এসেছি, বুঝছো? তুমি মিডিয়ার সামনে আজহার স্যারকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বলেছো? স্যার যে তোমার নামে সমিতিতে তোমার লাইসেন্স বাতিল করার জন্য যাচ্ছিল, কি হতো তখন? আমি তো আজকে বুঝে শুনে ম্যানেজ করেছি, বাট আজই লাস্ট, আমি আর পারবো না, ঠিক আছে? বললেই হলো। আমার লাইসেন্স বাতিল করা অত সোজা না। ও ঠিক আছে, তাহলে আমি স্যারকে যেটা বলে দিচ্ছি। হ্যাঁ, আরে বাবা, আমি তো দুষ্টুমি করেছি। আমিও মজা করেই স্যারকে বলে দেব, ঠিক আছে? সে কি, তুমি তো দেখি জামাই শ্বশুরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। এই, তোমার কি লজ্জা করে না? আমার বাবার 18 নম্বর অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা নেই তোমার। উনি আসছে স্বপ্ন দেখাতে। হ্যাঁ, স্বপ্ন যদি নিজে থেকেই দেখা দেয় তবে দেখতে দোষের কি? যে আমি বাবাকে তোমার লাইসেন্স বাতিল করার অ্যাপ্লিকেশনটা লিখে দিই। বাবা, একটা ঘটনার জন্য জীবন থেমে যায় না। আর তুই এত কেন ভেঙে পড়ছিস মা? আমরা তো
তো আছি তোর সাথে, আশিসের মতো সোনার টুকরো ছেলে আছে তোর সাথে, আর জীবনকে থামিয়ে দেওয়ার সাধ্য কারণেই মা। আপু, তুই না আমার একটা ডান্স দেখতে চাইছিলি, দাঁড়া। শহরের অসহায় কর্মজীবী নারীদের পাশে দাঁড়ালেন বাসার পরিবার। ঢাকায় আজ উদ্বোধন করলেন স্বল্প মূল্যের মহিলা হোস্টেল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নামমাত্র ভাড়ায় কর্মজীবী মহিলাদের জন্য একটা হোস্টেল করব। আজ সেই ইচ্ছা। এক মাস থাকা খাওয়ার সুবিধা। আপু, মা বেশি খারাপ লাগছে মা। মা মা শুভ্রাকে ডাকো। এই আপু, আপু, দরজাটা খোল প্লিজ, মা অসুস্থ হয়ে পড়ছে। আপু, মা মা মা, কি করবো মা? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অবভিয়াসলি। মাগো, মা, ও মাগো, আমাদের কথা একটু ভাব, তোর ছোট বোনের কথা একটু ভাব, এই পরিবারের মান সম্মানের কথা একটু ভাব। মা, আমি এভাবে বাঁচতে পারবো না, হয়তো আমাকে প্রতিবাদ করতে দাও, নাহলে একেবারে মরে যেতে দাও। তুমি যা বলছো একদম ঠিক, কিন্তু সিচুয়েশনটা যে আমাদের হাতে নেই। তুমি প্লিজ এমন কিছু করো না যাতে আমাদের সবার স্বপ্নগুলো ভেঙে যায়। তুমি ভালো করে জানো ওরা কতটুকু ক্ষমতাবান, আমরা ওদের ক্ষমতার সামনে দাঁড়াতে পারবো না। ওদের ক্ষমতার উৎস কোথায়? আমাদের নীরবতায়। আমরা নীরব থাকি দেখে ওরা সবকিছু গ্র্যান্টেড হিসাবে নিয়ে নেয়। আজকে যদি আমি চুপ থাকি তাহলে কালকে আমার বোনের সাথে সেম হতে পারে। ঠিক আছে, আমি তোমার সাথে অ্যাগ্রি করছি, কিন্তু কনসিকুয়েন্সের কথা ভাবো প্লিজ। কোন কনসিকুয়েন্সের কথা বলছো? এই ধরো পাড়া মহল্লা, তুমি যেখানেই যাবে মানুষ তোমার দিকে বাঁকা চোখে তাকাবে। সোসাইটিতে তোমার কোনো ভ্যালু থাকবে না। সোশ্যাল মিডিয়াতে সবাই তোমাকে নিয়ে নানান আজে বাজে কথা বলবে। আর মোরওভার হয়তো মা আমাদের বিয়েটা ভেঙে দিতে পারে। তাহলে তুমি বলতে চাচ্ছ সোসাইটি সোশ্যাল মিডিয়ার কারণে আমি অন্যায় মেনে নেব? সেটা একটা অন্যায় হবে না? যা হয়েছে আমার সাথে তা তো আমাদের বিয়ের পরেও হতে পারত। তখন কি তোমার বাবা মা তোমার আমার ডিভোর্স করে দিত? তুমি যেভাবে আমার পাশে আছো এই সমাজে কোনো ছেলে থাকতো না। আমি তোমাকে সেটার জন্য অনেক রেসপেক্ট করি, আর এই রেসপেক্টটা নষ্ট হোক আমি সেটা চাই না। আন্টি আমি দেখছি। তোমাকে আমি বললাম লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে, করনি কেন? হ্যাঁ এজন্যই বলে মায়ের হাতের রান্না বউকে দিয়ে হবে না। স্যার সারাদিন তো থাকো শুধু মেকআপ আর টিকটক নিয়ে, আর স্বামীর টাকা কিভাবে নষ্ট করা যায় সেই ধান্দায় থাকো। এই শোনো,
গতকাল কিন্তু তোমাকে 50,000 টাকা দিয়েছি স্যার। এই মাসে আর কোনো টাকা দিতে পারবো না। দীর্ঘ 12 বছরের সফলতার 6টি গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলিকাতা হার্বাল কেয়ার স্বাস্থ্যই সম্পদ। আপনি কি মোটা হতে চান? পাহাড়ি গাছগাছড়ার বিশেষ ক্ষমতায় পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সম্পূর্ণ বৈধ ঔষধের মাধ্যমে স্থায়ীভাবে মোটা হন। আপনি কি শরীরের অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত? আর দুশ্চিন্তা নয়, ব্যায়াম ও ডায়াবেটিক্সের ঝামেলা ছাড়াই সম্পূর্ণ হার্বাল ঔষধের মাধ্যমে অতিরিক্ত মেদ ওজন 8 থেকে 10 কেজি কমিয়ে নিজেকে স্মার্ট ও আকর্ষণীয় করে তুলুন। মানুষের শরীরে বিভিন্ন রোগ নিরাময় করা হয়েছে। আপনি কি হাঁপানি রোগে আক্রান্ত? যে কোনো কঠিন হাঁপানি, শ্বাসকষ্ট, ঠান্ডার দোষ, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়া? আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, চাহিদা অনুযায়ী তৃপ্তি দিতে পারছেন না? আজই আসুন মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার, মাত্র কয়েক দিনেই মুক্তি। মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ারে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে সুচিকিৎসা দেওয়া হয়। মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার, আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আল্লাহ করিম মসজিদ মার্কেটের পশ্চিম পাশে, 2য় তলা, মোহাম্মদপুর, ঢাকা। মোবাইল নম্বর 01716064303। কি টাকা দিতে না পারলে বাড়ি চলে যাবে? বাপের বাড়ি? গুড, ভেরি গুড। স্যার, আমরা একটা মামলা করতে আসছি, আপনি কি আমার কথা শুনবেন? ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। বুঝতেই পারছেন ফ্যামিলি ব্যাপার। তা কি মামলা করবেন? গ্যাংরেপ। গ্যাংরেপ? ভিকটিম কে? আমি। হ্যাঁ, আপনি? আপনি তো সুস্থ। ভিকটিম মারা গেলে বা সুইসাইড করলে তারপর নিশ্চিত হবেন আপনারা। ঘটনা কবের? 6 দিন আগে। 6 দিন? কোনো মেডিকেল রিপোর্ট আছে? নেই। আচ্ছা, যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে আসছেন, ওই রেপিস্টদের কাউকে আপনি চেনেন? জি, এমপি বাশার চৌধুরীর ভাই নেওয়াজ বাশার আর তার 2 ফ্রেন্ড। দেখুন ম্যাডাম, শুধু শুধু আপনি আমার সময় নষ্ট করছেন। ধর্ষণের 6 দিন পর কোনো আলামত থাকে না। তাছাড়া আপনার কাছে কোনো রিপোর্টও নেই। মামলা করবেন কি দিয়ে? সেটা আপনারা খুঁজে বের করুন। এসবের বাইরেও তো এভিডেন্স থাকে। আপনার কাছে কোনো রিপোর্টই নেই। যে মামলার রিপোর্ট নেই, আলামত নেই, সেটা নিয়ে সময় নষ্ট করার কোনো সময় আমার নেই। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়াটা কি ফ্যাক্ট না? একটা মেয়েকে আইনি সহযোগিতা করাটা কি আপনাদের দায়িত্ব না? ম্যাডাম, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আমি বলি কি, যা হবার হয়ে গেছে, আমি সব ম্যানেজ করে নিব। আপনি ওনার কি? আমি ওর ফিয়ন্সে। এই মাসের 25 তারিখে আমাদের বিয়ে। সব জেনেও আপনি ওনার সাথে এখানে এসেছেন? জি। আপনাকে সেলুট ভাই, আপনি হচ্ছেন পুরুষ জাতির আদর্শ। শুনেন, ম্যাডামকে বোঝান। আপনার যদি কোনো অসুবিধা না থাকে, সংসার করুন, সুখী হন। আমি না হয় বাশার সাহেবকে বলে কিছু টাকার ব্যবস্থা করে দেব। আপনি আমার এই মামলাটা নেবেন কি নেবেন না? ঠিক আছে, আমরা হচ্ছি জনতার সেবক। আপনারা বললে মামলা তো নিতেই হবে। আমি আপনার ভালোর জন্য বললাম আর কি। আমি আমার ভালো বুঝে এখানে এসেছি। যা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবেন। এবার নাম বলেন। ইফাত আরফিন শুভ্রা। বাবার নাম? মরহুম ওমর সিদ্দিক। মাতা? আয়েশা ওমর সিদ্দিক। ঘটনা কবে ঘটছিল? 2 মার্চ। সময়? রাত 12:10। কতজন ছিল? 3 জন। 3 জন? আগে থেকে চিনতেন? একজনকে, বস নেওয়াজ বাশার। বিয়ে হয়েছে? না। ঘটনার পর কোনো মেডিকেল টেস্ট করাইছিলেন? আমার পরিবার আমাকে টেস্ট করতে দেয়নি। এখন এই পর্যন্ত, বাকিটা সরকারি হাসপাতালে টেস্ট করাতে হবে। আপনি? আসসালামু আলাইকুম আন্টি। অনুমতি ছাড়া ঢুকে পড়লাম আপনার বাড়িতে। দাঁড়িয়ে কেন? বসেন না আন্টি আপনারা। আচ্ছা বোন,
আমি অথবা আমার ছোট ভাইয়ের সাথে তোমার কোনো পূর্ব শত্রুতা নেই, তারপরও কেন তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করার চেষ্টা করছো? দেখো, তুমি যে রেডিও স্টেশনটাতে জব করো, গত 4 বছর ধরে সেই স্টেশনটা আমরা লসে চালাচ্ছি, কিন্তু সব স্টাফের স্যালারি কিন্তু দেয়া হচ্ছে। সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নিয়ে এরকম একটা কাজ করতে পারলে? আপনার কি মনে হয় কিছু টাকার জন্য একটা মেয়ে নিজের মান সম্মান নষ্ট করবে? সব মেয়েদের পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু তোমার মতো কিছু মেয়ের পক্ষে তো নিশ্চয়ই সম্ভব। আপনি নিশ্চয়ই আমার বাসায় আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আসেননি। অবশ্যই না, আমি তোমার চরিত্রের সার্টিফিকেট দিতে আসি। আমি জানতে এসেছি বিরোধী দলের কাছ থেকে তুমি কত টাকা নিয়েছো আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করার জন্য। দরকার হয় তার দ্বিগুণ টাকা আমি তোমাকে দিব, কিন্তু প্লিজ বোন, আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করো না। তোমার হয়তো মান সম্মান নেই, কিন্তু আমরা যারা পলিটিক্স করি আমাদের তো মান সম্মানটাই সব। বলো কত টাকা চাই? আমাকে তো বোন বললেন, আপনার ভাইয়ের মতো কিছু জানোয়ার আপনার বোনকে যদি ধর্ষণ করে তাহলে আপনার বোনের জন্য আপনি কত টাকা দাবি করবেন? বিষয়টা আরেকবার ভেবে দেখলে ভালো হতো। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। ফলাফলটা কিন্তু ভালো হবে না। যে মেয়ে বিয়ের আগে ধর্ষিতা হয়ে বাড়িতে ফিরে আসে তার জীবনের খারাপের বাকিটা কি থাকে বলুন তো? শুনুন, আর কথা বাড়াবেন না প্লিজ। সরি আন্টি। শুভ্রা, তোমার মনটা কিন্তু, চাকরির দরকার হলে আমাকে বলো, আমি হেল্প করব। আসি আন্টি। আজাদ ভাই, আপনি? আমি ভাই না, তোর দুলা ভাই। তুই আমারে বংশং বুঝাইয়া আমার টাকাটা মাইরে দিলি। কি যে বলেন ভাই, আমি টাকা মেরে দিব কেন? আমি তো আপনার হয়ে মামলা লড়বো, আপনাকে মার্ডার কেস থেকে বাঁচাবো। আবারও বংশং শুরু করছো? তোর কিচ্ছু করতে হইব না, আমার টাকা আমারে ফেরত। এই নবাবের পকেটে একবার কিছু ঢুকলে সেটা তো আর বের হয় না দুলা ভাই। দুলা ভাইয়ের টাকা মাইরে দেওয়ার কি জ্বালা এইবার বুঝবি শালা। দাঁড়ান হুদকে, হ্যাঁ মার শালারে। দাঁড়া, এখনো দাঁড়িয়ে আছে? এক মিনিট, ক্লায়েন্টের ফোন। হ্যালো মিস্টার ট্রাম্প, হাউ আর ইউ? নো টেনশন, করোনা ছড়ানোর দায়ে চীনের বিরুদ্ধে এমন কেস ঠুকে দেব 100 বছরও আপনাকে পে করে যাবে, বাট লোড শোধ হবে না। আমাকে 10% দিলেই চলবে। রং নাম্বার। কাপড় চোপড় সব নষ্ট করে দিয়েছে।
বাটপার, ধোকাবাজ, 420, এগুলো তো আমি জানতাম। মাস্তানি শুরু করেছো কবে থেকে? আজ কার মুখ দেখেছে ঘুম থেকে উঠেছি? কার? নিজের এই মুখটা দেখে তো ঘুম থেকে উঠেছো। আই, টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও, আমার গাড়ির গ্লাস ভাঙার টাকা দাও, না হলে কিন্তু কি মামলা করবো। আমার বিড়াল আমাকেই বলে ম্যাও। আমি কারো গাড়ির গ্লাস ভাঙিনি, আর মামলা করতে হলে এভিডেন্স লাগে। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তোমার ফোনটা দাও তো। দাও। কেন গো, পুলিশকে কল করবে? আরে কি যে বলো না, তোমার সাথে রাতে প্রেম করতে হবে না, তাই নিজের হাতে নাম্বারটা তোমার মোবাইলে সেভ করে দেব। সত্যি? এই নাও। নতুন, খুব সুন্দর। নতুন মডেলের, 3 দিন হলো কিনেছি। মাত্র 3 দিন? ওয়াও। এটা কি করলে? ফোনটা কেন ভাঙলে? আমি যে তোমার ফোন ভেঙেছি, কোনো এভিডেন্স আছে? শ্বশুরের মেয়ে, তোমাকে আমি এমন কেসে ফাঁসাবো, সারা জীবন আমার চুলাই ঠেলতে হবে। আমার স্যারের সাথে খুব জরুরি কথা ছিল। আচ্ছা, এক কাজ করুন, আমি তো চাকরি করি, আপনাদের ফাইল এবং ঠিকানাগুলো আমাকে দিয়ে যান। এক্সকিউজ মি, সরি, আপনি আর জি শুভ্রা না? জি। আরে আমি আপনার প্রোগ্রাম খুব শুনি, খুব ফ্যান আমি। তো হঠাৎ করে প্রোগ্রাম করা বন্ধ করে দিলেন কেন? কোনো সমস্যা? আমি আজহার স্যারের সাথে দেখা করতে চাই। বাবা, সরি, বাবা তো ওই জন্য। আচ্ছা, স্যারের সাথে দেখা করবেন কেন হঠাৎ? কোনো সমস্যা? আমি ওনাকেই বলবো। ইটস টোটালি ওকে, আমি স্যারের পারমিশন নিয়ে আপনাকে ডাকছি। ওয়েট। থ্যাংক ইউ। রাত তখন 11টা-12টা বাজে। শো শেষ করে ব্যাক করছিলাম, বাসার দিকে যাচ্ছিলাম। জানোয়ারের মতো কাপড় চুল টেনে কিছু বাকি রাখেনি, কিছু শ্বাস নিচ্ছি, কিন্তু they have killed me. দুঃখজনক। আই রিয়েলি ফিল সরি। স্যার, আপনি আমার কেসটা নেবেন তো? সেটা তো এখনই বলতে পারবো না। তোমার কাগজপত্রগুলো রেখে যাও, কেসটা খুব ভালো করে স্টাডি করতে হবে, তারপর আমি জানাবো। স্যার, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। সবাই জানে স্যার, আপনি কখনো কোনো মামলাতে হারেননি। সমস্যাটা তো ওখানেই, যেহেতু কখনো পরাজিত হয়নি, তাই এই বয়সে কোনো মামলা নেবার আগে একটু ভেবে চিন্তে নিতে চাই। পরাজয় ব্যাপারটাকে আমি খুব ভয় পাই। এক্সকিউজ মি, আমাকে একটু বেরোতে হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। শহরের সবচেয়ে জনপ্রিয় আরজে শুভ্রা, তারই অফিসের বস, বর্তমান এমপি বাশার চৌধুরীর একমাত্র ছোট ভাই নেওয়াজ বাশার ও তার বন্ধুরা মিলে তাকে গ্যাং রেপ করেছে। আমাদের বিশেষ তদন্তকারী টিমের সদস্যরা জানান, গতকাল থানায় মামলা করেছেন আরজে শুভ্রা। থানার পুলিশের আচরণে সন্তুষ্ট না হওয়ায় আজ এই শহরের বিশিষ্ট আইনজীবী আজহার চৌধুরীর সহযোগিতার জন্য তার সঙ্গে দেখা করেছেন শুভ্রা। 2020-তে এসে আমরা এখনো নারী নিরাপত্তা নিয়ে কথা বলছি। একটা নারী তার কর্মস্থলে গিয়ে যদি নিরাপত্তাই না থাকে, তাহলে সে কোথায় গিয়ে নিরাপত্তা? শুধু কর্মস্থলে নয়, আপনি ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা মেয়ে তার ঘরে তার পারিবারিক লোকজনের দ্বারা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছে। শুভ্রা, আমরা সত্যিই তোমার জন্য দুঃখিত। স্বাধীন বাংলাদেশের কোন নারী
স্বাধীন বাংলাদেশের কোন নারী শুভ্রা ধর্ষকদের আমরা এখন আছি জেলা জজ কোর্টের সামনে। আজ আবারও সারা দেশ একজোট হয়েছে মেয়েদের সম্মানের জন্য। এখন দেখার বিষয় আমরা কি পদক্ষেপ নিয়ে নারীদের সম্মান বাবা, তুমি এত নড়লে আমি ছবিটা আঁকবো কিভাবে? বারবার বলছি নড়বা না, চুপ করে দাঁড়া থাকো। দীর্ঘ 12 বছরের সফলতার 6টি গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলিকাতা হার্বাল কেয়ার স্বাস্থ্যই সম্পদ। আপনি কি মোটা হতে চান? পাহাড়ি গাছগাছলার বিশেষ ক্ষমতায় পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সম্পূর্ণ বৈধ ঔষধের মাধ্যমে স্থায়ীভাবে মোটা হন। আপনি কি শরীরের অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত? আর দুশ্চিন্তা নয়, ব্যায়াম ও ডায়াবেটিক্সের ঝামেলা ছাড়াই সম্পূর্ণ হার্বাল ঔষধের মাধ্যমে অতিরিক্ত মেদ ওজন 8 থেকে 10 কেজি কমিয়ে নিজেকে স্মার্ট ও আকর্ষণীয় করে তুলুন। মানুষের শরীরে বিভিন্ন রোগ নিরাময় করা হয়েছে। আপনি কি হাঁপানি রোগে আক্রান্ত? যে কোনো কঠিন হাঁপানি, শ্বাসকষ্ট, ঠান্ডার দোষ, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়া? আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, চাহিদা অনুযায়ী তৃপ্তি দিতে পারছেন না? আজই আসুন মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার, মাত্র কয়েক দিনেই মুক্তি। মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ারে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে সুচিকিৎসা দেওয়া হয়। মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার, আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আল্লাহ করিম মসজিদ মার্কেটের পশ্চিম পাশে, 2য় তলা, মোহাম্মদপুর, ঢাকা। মোবাইল নম্বর 01716064303। বাবা, এত নড়াচড়া করতেছো কেন? এত নড়লে ছবি আঁকা যায়? আসো আসো মারে, তুমি সোজা হয়ে দাঁড়াও তো। মূর্তির মতো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি যতক্ষণ না ছবি আঁকা শেষ করব ততক্ষণ দাঁড়িয়ে থাকবা, ঠিক আছে? আর একটু। আচ্ছা আচ্ছা। শেষ। আসো, দেখো তো। পারফেক্ট। বুঝতে হবে। দেখো তো তোমার চুলগুলো একদম তোমার মতো। চুলগুলো একটু বেশি পরিপাটি হয়ে গেছে। তোমার চুলও তো এরকম। আচ্ছা বাবা, শোনো না, শুভ্রার মামলাটা না এখন সমাজের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে। চারদিকে এই মামলাটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বাবা প্লিজ, তুমি মামলাটা নাও না, নাও না বাবা। করিম। জি স্যার। দেখো তো কে এলো। ওকে স্যার, যাচ্ছি স্যার, যাচ্ছি। তুমি ভেতরে যাও, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাবা, পরে কথা বলবো? সব সময় খালি পরে পরে করে। এসো। আমি জানতাম যে তুমি আসবে, এত দেরি করে আসবে এটা ভাবি নাই। বসো। বসতে আসিনি। দাঁড়িয়ে থাকলে যদি সমাধান হয়ে যায় তাহলে দাঁড়িয়ে থাকো। আপনি চিন্তা করছেন বিষয়টা? 2 টাকার একটা মেয়ে আমার এত দিনের ক্যারিয়ার, মান সম্মান সবকিছু নষ্ট করে দিতেছে। মেয়েদেরকে টাকা দিয়ে পরিমাপ করো বলেই আজকে তোমাদের এই অবস্থা। আপনি কার উকিল? আমার নয়, মেয়েটার। টাকার। কেসটা খুবই জটিল। তারপর মেয়েটা মিডিয়া রিলেটেড। তোমার ভাই অতি সহজে পার পাবে না। টাকার অঙ্কটা বলেন। আপাতত 20 লাখ, বাকিটা আমি পরে জানিয়ে দেব। তবে শর্ত আছে, আমার কথার বাইরে কোনো কাজ করা যাবে না। যেমন মেয়েটাকে ভয় ভীতি দেখানো কিংবা মিডিয়ার সাথে কথা বলা, কোনো কিছুই করা যাবে না। সময় মতো কি করতে হবে আমি বলে দেব। আর কিছু না। এবার বাড়িতে গিয়ে ঘুমো, বাকি কাজ আমার। টাটা। হ্যাঁ ভাই ভাই ভাই, কি ভাই আই কি মতলব?
কোনো মতলব না, আমার ফোনের টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। কি যে বলো না, এখন তো শুধু একটা মোবাইল ভেঙেছি, সেটাই সহ্য করতে পারছো না, তাহলে সারা জীবন আমাকে সহ্য করবে কিভাবে? মানে তুমি রাজি? তাহলে ডাকি কাজী। তুমি তোমার চেম্বারে যে বসো, আমি আসছি। সত্যি? হ্যাঁ সত্যি। আর আমি একা আসবো না, সাক্ষী হিসেবে বাবাকেও নিয়ে আসবো। সবকিছুতেই বাবা বাবা করছো। সবকিছুতেই বাবা বাবা করছো কেন? এখন তুমি বড় হয়েছো না? লাগবে না। শোন, কয়েকদিন বাড়িতেই থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। এটা তুমি কি বলছো ভাইয়া? একজন আমার নামে মিথ্যে মামলা করেছে, সেজন্য কি আমি লুকিয়ে থাকবো, পালিয়ে থাকবো? হট! তোকে দিতে বলেছি আমি। হট! মাথা ঠান্ডা রাখতে হবে। রাজনীতি করতে হলে এরকম 2-4টা কেস ডিল করতে হয়। ইটস এ পার্ট অফ পলিটিক্স। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি ব্যাপারটা দেখছি। ও, তুমি ফ্রেশ আনো। ঋতু, ওষুধগুলো নিয়ে আমার ঘরে এসো। পালিয়ে থাকবো? আমি কাওয়ার্ড, আমি কাওয়ার্ড। সরি, আজহার স্যার আসলে কেসটা ডিল করবেন না। কেন? আচ্ছা, আজহার স্যারের সাথে আমরা একটু দেখা করতে পারি প্লিজ? না না, স্যার আসলে আপনাদের সাথে দেখাও করবেন না। আমার আসলে আপনাদের জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু আসলে কি বলবো, আপনারা বেটার অন্য কোনো অ্যাডভোকেট ধরুন। যেই কেস আজহার স্যার নেননি, সেই কেস কোনো লয়ার নিবে? আরে আপনি একজন সাহসী মেয়ে, এভাবে ভেঙে পড়লে চলবে? আপনি ভালো থাকেন, বেস্ট অফ লাক। চলো, সমাজ কি আমাকে জিততে দিবে? আমরা অবশ্যই জিতবো। চলো আসো, আমরা অবশ্যই জিতবো। চলো, তুমি টেনশন করো না, আমরা অন্য কোনো বড় লয়ার হায়ার করবো, ঠিক আছে? আমি কি ন্যায় বিচার পাবো না? অবশ্যই আপনি ন্যায় বিচার পাবেন। একজনই আছেন আপনাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারেন। এই নবাবকে টাকা দিয়ে কিনতে চান? আসুন আসুন আসুন। শুনুন মন্ত্রী সাহেব, আমি কাউকেই ভয় পাই না। আমার জন্মই হয়েছে ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য। স্যার, মন্ত্রী সাহেবের সাথে ঝগড়া করছেন, আস্তে আসুন। মন্ত্রী সাহেব, উকিলের পোশাক কেন কালো হয় জানেন? কালো মানে ভয়। আমরা ভয়কে পকেটে নিয়ে চলি সত্যকে জয় করার জন্য। আমার মনে হয় উত্তরটা আপনি পেয়ে গেছেন। আমাকে ভয় দেখায়। আরে শুভ্রা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। না না, অবাক হবার কিছুই নেই। অলরেডি আমি আপনার কেস নিয়ে স্টাডি করছি, কারণ আমি জানি আজহার সাহেবের মতো লোকেরা সামান্য কিছু টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়। আপনাদের কষ্টটা ওরা বোঝে না। দেশের সব আইনজীবী যদি আপনার মতো করে ভাবতো, কিছু অমানুষ অন্যায় করার সাহস পেত না। ঠিক বলেছেন। আপনি ফাইলটা রেখে যান। আপনার ফিটা যদি একটু বলতেন। আমি সাধারণত 20 লাখের নিচে কোনো কেসে হাত দিই না, তবে আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। আপনি একজন সাহসী নারী, আপনার জন্য 50%। আজ 1,05,000 টাকা অ্যাডভান্স করে যান, বাকিটা জেতার পরে। স্যার, এত কম টাকায় যদি আপনি রাজি হয়ে যান স্যার, তাহলে তো আমাকে প্রবলেমে পড়ে যেত স্যার। আরে অন্য ক্লায়েন্টের এটা তো কোনো সাধারণ কেস না, এটা হচ্ছে দেশের সাধারণ নারীদের সম্মান রক্ষার লড়াই। সবকিছু তো আর টাকা দিয়ে সম্ভব না। আমি রাজি আছি।
আমাকে না ওকে দিন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ফাইল ওকে দিন, এখানে সব আছে। আপনাকে ন্যায় বিচার পাইয়ে না দেওয়া পর্যন্ত এই চেক আমি ছুঁয়েও দেখব না। কিরমানি ফোন করে আপনাকে সব ডেট জানিয়ে দেবে। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। জি চলো। আল্লাহ হাফেজ। ওরে বস, যাক, অনেকদিন পর একটা বড় দান মারলাম। এত টাকা নেওয়াটা কি ঠিক হলো বস? আরে ধর, আমার হবু শ্বশুর মানে আজহার সাহেব যে কেস একবার নেয় সেটা কি আর অন্য কেউ জিততে পারে? মাঝখান থেকে জামাই হিসেবে কিছু কামিয়ে দিলাম। বস, এটা দিয়ে কি হবে? পার্টি। Colorful, আমি হিরো তুই হিরোইন, পিকচার হাউসফুল। ওর ব্ল্যাক এন্ড হোয়াইট ইভিনিং আজ হবে কালারফুল। আমি হিরো তুই হিরোইন, পিকচার হাউসফুল। ডায়ে বায়ে গল্প ঘুরে, ডায়ে বায়ে গল্প ঘুরে, ধুমধামাকা সিনের পরে কোনো রোমান্টিক ফিল। দিলকে কিল করে আজ করবো চিল, just chill. Oh, दिल के किल करे आज करबो chill, just chill. বিভাগীয় তদন্ত রিপোর্টের সত্যতা পাওয়ায় চার্জ গঠন করেছে বিজ্ঞ আদালত। দীর্ঘ 12 বছরের সফলতার 6টি গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলিকাতা হার্বাল কেয়ার স্বাস্থ্যই সম্পদ। আপনি কি মোটা হতে চান? পাহাড়ি গাছগাছলার বিশেষ ক্ষমতায় পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সম্পূর্ণ বৈধ ঔষধের মাধ্যমে স্থায়ীভাবে মোটা হন। আপনি কি শরীরের অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত? আর দুশ্চিন্তা নয়, ব্যায়াম ও ডায়াবেটিক্সের ঝামেলা ছাড়াই সম্পূর্ণ হার্বাল ঔষধের মাধ্যমে অতিরিক্ত মেদ ওজন 8 থেকে 10 কেজি কমিয়ে নিজেকে স্মার্ট ও আকর্ষণীয় করে তুলুন। মানুষের শরীরে বিভিন্ন রোগ নিরাময় করা হয়েছে। আপনি কি হাঁপানি রোগে আক্রান্ত? যে কোনো কঠিন হাঁপানি, শ্বাসকষ্ট, ঠান্ডা দোষ, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়া? আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, চাহিদা অনুযায়ী তৃপ্তি দিতে পারছেন না? আজই আসুন মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার, মাত্র কয়েক দিনেই মুক্তি। মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ারে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে সুচিকিৎসা দেওয়া হয়। মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার, আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আল্লাহ করিম মসজিদ মার্কেটের পশ্চিম পাশে, 2য় তলা, মোহাম্মদপুর, ঢাকা। মোবাইল নম্বর 01716064303। Unreachable. আজহার সাহেব, শুরু করুন। মহামান্য আদালত, আমি প্রথমেই বলতে চাই দৃষ্টিভঙ্গির ব্যাপারে। কন্যা জায়া
জননী এই শব্দগুলো অত্যন্ত আবেগের, স্নেহের, ভালোবাসার। কিন্তু যখনই কেউ নিজের স্বার্থের জন্যে এই আবেগকে ব্যবহার করে সমাজের বিত্তবানদেরকে ব্ল্যাকমেইল করে, তখনই তা হয়ে যায় প্রশ্নবিদ্ধ। মহামান্য আদালত, এই মামলার বাদী ইফফাত আফরিন শুভ্রা দাবি করেছেন যে আমার মক্কেল নেওয়াজ বাশার, পাভেল এবং জুনায়েদ মিলে তাকে ধর্ষণ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই আবেগকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে একটা জনমত তৈরির প্রচেষ্টা চলছে এবং আমার যে মক্কেলরা আছে তাদের মান সম্মান নষ্ট করা হচ্ছে। আমি এই কথাটা এখানে বলতে চাই, এই মামলাটি সম্পূর্ণ একটি মিথ্যা এবং বানোয়াট, ভিত্তিহীন মামলা, আর আমার মক্কেলরা একেবারেই নির্দোষ। আমার মক্কেলরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই কারণে তারা আত্মসমর্পণ করেছে। অবিলম্বে তাদের জামিনের আদেশ দেয়া হোক মহামান্য আদালত। শুভ্রা, আপনি কিছু বলতে চাইলে কাঠগড়ায় এসে বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মহামান্য আদালত, আমি কোনো মিথ্যা বলিনি। আমার সাথে অন্যায় হয়েছে। আপনার কাছে এর কোনো প্রমাণ আছে? বলুন, কথা বলেন। কোনো প্রমাণ আছে আপনার কাছে? নেই। মহামান্য আদালত, ওনার এই নীরবতায় প্রমাণ করে যে এই মামলাটি একটি ভিত্তিহীন মামলা। দ্যাটস অল ইওর অনার। কোর্টে ঢুকে চুপচাপ তো আমিও থাকি আজহার সাহেব। তার মানে কি আমার কোনো ভিত্তি নেই? এই আদালত আসামি পক্ষের 2 মাসের জামিন মঞ্জুর করে আগামী 11 তারিখ এই মামলা উত্থাপনের দিন ধার্য করছে। মিস শুভ্রা, আগামী ডেটে কিন্তু অবশ্যই আপনার উকিলকে হাজির থাকতে বলবেন। কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। শুভ্রা, শুভ্রা, আজকে আপনার উকিল উপস্থিত আছেন কেন? এই ঘটনার ব্যাখ্যা করবেন কিভাবে? শুভ্রা, সত্যি আপনি মামলা করেছিলেন নাকি এটা স্ট্যান্ডবাজি ছিল? বাসার ভাই আপনাকে ধর্ষণ করেছে। আমরা এই বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না। প্লিজ আপনারা প্লিজ দয়া করে জায়গা দিন। প্লিজ সরেন। আপনি কি হয়রানি করতে চেয়েছিলেন বিবাদী পক্ষকে? শুভ্রা, চলো। নাকি টাকা হাতে? আরে এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না, আপনারা প্লিজ সরেন। নেওয়াজ বাশার ও তার বন্ধুদের 2 মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। সবার মনে একটাই প্রশ্ন, সত্যি কি ধর্ষণের শিকার হয়েছে শুভ্রা, নাকি নারী ও শিশু নির্যাতন আইনের সুবিধা নিয়ে বাশার পরিবারকে ব্ল্যাকমেইল করছেন শুভ্রা? মা 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 শান্ত হও মা। মা কিচ্ছু হবে না মা। মা শান্ত হও, এখানে বসো। এখানে বসো। পানি খাও মা। মা আস্তে আস্তে মা। মা এটা না, এটা না, এটা না, ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে হবে না মা। আস্তে আস্তে শ্বাস নাও। আরেকবার। মা কিচ্ছু হবে না মা। কিছু টাকা ছিল জমানো তার বিয়ের জন্য, সেটাও শেষ হয়ে গেল। কি হবে এখন? এখন আমাদের কি হবে? এই লোকেরা, ওই লোকেরাই আমাদের চরিত্রহীন বলবে। আমি ধর্ষিতার মা হয়ে বেঁচে থাকতে পারতাম, কিন্তু চরিত্রহীনের মা হয়ে বেঁচে থাকতে চাই না, চাই না। আর লোকে তোকে চরিত্রহীন বলবে।
আমার এই মেয়েটাকে, এই ছোট্ট মেয়েটাকে চরিত্রহীন বলবে, আমি মেনে নিতে পারবো না। আমি মানতে পারছি না, আমার আর সহ্য হচ্ছে না। তুমি আমার কথা শোনো, ঠান্ডা হও মা প্লিজ। এই যে সুজি, আমার ফোন। মা এটা নাও, এটা নাও। মা কারে বিশ্রাও মা? এখানে কি নবাব সাহেব থাকেন? হ আছে তো। কেলা? আমার একটা কেস আছে, আমার ওনাকে খুব দরকার, একটু ডেকে দিবেন ওনাকে। ঝড় বৃষ্টি আইতেছে, ঘরে হবো। না না আমি ঠিক আছে, আপনি ওনাকে একটু ডেকে দিবেন প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাও, আমি ডেকে আনতাছি। কই কাউরেই দেখি না তো। ওই যে দেখা রয়েছে। হ্যাঁ যা। তুমি আমার কাছে আসছো? আমি তো বড় কাউকে আশা করেছিলাম। তা কি কেস? একটা মার্ডার কেস নিয়ে এসেছি, আপনি মার্ডার কেস নেন? কি বলেন ম্যাডাম, আমার বসের মানে স্যারের মিনিমাম কেসই তো মার্ডার। অসহায় একটা দরিদ্র পরিবারের কাছ থেকে তাদের সবকিছু কেড়ে নিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি মার্ডার না? অবশ্যই হয়। আহা, শুধু চুরি মেরে দিলে আর গুলি করে দিলেই তো মার্ডার হয় না। মৃত্যুর জন্য কাউকে ইনফ্লুয়েন্স করলেও মার্ডার, আর মৃত্যুর জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেও সেটা মার্ডার। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা আসেন, লাশটা দেখবেন। চলো। লাশ সাথে করে নিয়ে ঘুরে নাকি? এইরকম সিরিয়াস? বাবা খুঁজছেন আমার মা। তার কেস নিয়ে আসছি, মার্ডার কেস। নেবেন? আমার মায়ের মার্ডার কেস নিয়ে আসছি আপনার কাছে। কেসটা নেবেন? হ্যাঁ, আমার মা মারা গেছে, কেসটা নেন। একটা মা তার ধর্ষিতা মেয়ের ধর্ষণের বিরুদ্ধে মামলা করতে ভয় পেত। জানাজানি হবে, লোকজন আজে বাজে কথা বলবে, ছোট মেয়েটার বিয়ে হবে না। কেন? কারণ আমাদের এই সমাজে সব দোষ একটা মেয়েরই হয়। ছবি চাপা হয় তো ভিকটিমের, রেপিস্টের না। এই সমাজের রেপ ভিকটিমকে কেউ আপন করে নেয় না, কিন্তু রেপিস্টদের জন্য জায়গা ঠিকই থাকে। তারপরেও একটা মেয়ে তার মাকে জোর করে এই মামলার জন্য রাজি করে। পরিবারের সব সম্বল একত্রিত করে একটা লয়ারের হাতে টাকা তুলে দেয়, এই ভরসায় যে এই লয়ারটা ন্যায় বিচার এনে দেবে। কিন্তু লয়ার তো কোর্টে কেসই তোলে না, তাকে সারাদিন ফোন করে
আসামিরা খালাস হয়ে যায়। এটা প্রমাণিত হয়ে যায় যে এই মেয়েটার সব অভিযোগ মিথ্যা। এই মেয়েটা দুশ্চরিত্রা। মা পারে না সহ্য করতে। মা মরে যায়। এই মৃত্যুর জন্য দায়ী কে? এই মেয়েটা, ওই রেপিস্ট লোকগুলো, এই সমাজ, নাকি আপনি? কোথায় যাচ্ছেন আপনি? জবাব দেন। কে দায়ী? কে দায়ী? আমার মার মৃত্যুর জন্য কে দায়ী? নেন মামলাটা। মামলাটা নেবেন না? হ্যাঁ, অনেক টাকা দেব, আপনি যত চান সব দেব। আপনি পারবেন না। এই মামলা নেওয়ার ক্ষমতা আপনার নাই। নাই মামলা নেওয়ার ক্ষমতা আছে, না মানুষের কষ্ট বোঝার ক্ষমতা আছে। আজকে যদি আপনার একটা মা থাকতো, একটা মাকে কষ্ট দেওয়ার আগে আপনার বুক কাঁপতো। দীর্ঘ 12 বছরের সফলতার 6টি গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলিকাতা হার্বাল কেয়ার স্বাস্থ্যই সম্পদ। আপনি কি মোটা হতে চান? পাহাড়ি গাছগাছলার বিশেষ ক্ষমতায় পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সম্পূর্ণ বৈধ ঔষধের মাধ্যমে স্থায়ীভাবে মোটা হন। আপনি কি শরীরের অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত? আর দুশ্চিন্তা নয়, ব্যায়াম ও ডায়াবেটিক্সের ঝামেলা ছাড়াই সম্পূর্ণ হার্বাল ঔষধের মাধ্যমে অতিরিক্ত মেদ ওজন 8 থেকে 10 কেজি কমিয়ে নিজেকে স্মার্ট ও আকর্ষণীয় করে তুলুন। মানুষের শরীরে বিভিন্ন রোগ নিরাময় করা হয়েছে। আপনি কি হাঁপানি রোগে আক্রান্ত? যে কোনো কঠিন হাঁপানি, শ্বাসকষ্ট, ঠান্ডা দোষ, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়া? আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, চাহিদা অনুযায়ী তৃপ্তি দিতে পারছেন না? আজই আসুন মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার। মাত্র কয়েক দিনেই মুক্তি। মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ারে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে সুচিকিৎসা দেওয়া হয়। মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার, আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আল্লাহ করিম মসজিদ মার্কেটের পশ্চিম পাশে, 2য় তলা, মোহাম্মদপুর, ঢাকা। মোবাইল নম্বর 01716064303। আপনি শুধু এতিম না, আপনি রেপিস গুলার চেয়েও বড় নিকৃষ্ট। আপনি শুধু আমার মাকে মেরে ফেলেননি, আপনি এই দেশের সে সকল পুরুষরূপী কাপুরুষদের দিয়েছেন রেপ করার লাইসেন্স, আর সব মেয়েদের করেছেন মুখ সিলগালা। থ্যাংক ইউ। আজকের পর আর কোনো মেয়ে প্রতিবাদ করবে না। থ্যাংক ইউ। ইত্রামু ফাজলামু করছো, ভাড়া দিচ্ছ না, মাইনা লইছি। তোমার মতো পাপির জায়গায় নাই আমার হেনে। তুমি আমার বাড়ি ছাড়িয়ে দিবা, বাকি টাকা দেওয়ান লাগবো না। এইরকম একটা পাপির চেহারা দেখবার চাই না। যত সব। আসসালামু আলাইকুম। স্যারের রুমে আসার আগে পারমিশন নিতে হয়। You can never expect courtesy from those people who can't even spell it. ক্ষমা চাইতে এসছো? I didn't expect you, but I should have. তোমাদের মতো লোকদেরই তো এসব মানায় না। বুঝে কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আবার তারই কাছে আসবে ক্ষমা চাইতে, তাই না? আমার নাম্বার 18th অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা যার নেই, সে কোর্টে দাঁড়াবে আমার অপোনেন্ট হয়ে। বাট আই উড নট ফরগিভ ইউ। আমার বিরুদ্ধে দাঁড়িয়েছো সেজন্য না, আমাকে অপমান করেছো তার জন্য। হোয়াট ডু ইউ থিংক? ল প্র্যাকটিস এটা ছোট লোকের কাজ।
একটা কেস নেয়ার পরে হিয়ারিং এর ডেটে কোর্টে অ্যাবসেন্ট থেকে তুমি ল অ্যান্ড অর্ডারকে অপমান করেছো। আমি সহ সারা বিশ্বের সমস্ত লয়ার প্রফেশনকে তুমি প্রশ্নবিদ্ধ করেছো। অ্যান্ড ফর দ্যাট রিজন তোমার বার লাইসেন্স ক্যান্সেল যা করা প্রয়োজন এভরিথিং আই উইল ডু দ্যাট ফর শিওর। সারা জীবন আপনাকে আইডল মেনেছি, তাই প্রথমবারের মতো একটা কেস নিয়ে কোর্টে দাঁড়ানোর আগে আপনার দোয়া নিয়ে গেলাম। আপনি ঠিকই বলেছেন স্যার, ছোট লোকের কাজ না কেস লড়া। তাই আপনার মতো বড় মানুষের দোয়ার উপর দাঁড়িয়ে কেসটা আমিই জিতব। মনে করেছো ও ভালো মানুষ হয়ে গেছে? এটাও হয়তো ওর নতুন কোনো ধান্দা। ভালো মানুষ হয়ে গেছে। ওই মেয়েটা সম্পর্কে কিছু বলেন তো। কি বলবো স্যার, মেয়েটা খুব বাজে মেয়ে স্যার। আপনি আপু মামলার বাকি 5 লাখ টাকা নিতে আসছেন? এখানে 5 লাখ টাকা আছে, যেটা তুমি আমায় দিয়েছিলে। আর আমার মায়ের জীবন, সেজন্য তুমি আমায় যে শাস্তি দেবে মাথা পেতে নেব। তোমার মায়ের জীবন আমি ফিরিয়ে দিতে পারবো না। তবে তোমার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ আমাকে দাও প্লিজ।
একটা সুযোগ আমাকে দাও। বস, ভাঙা আয়নায় মুখ দেখলে নাকি দুর্ভাগ্য আসে? যে দুর্ভাগ্য আমি বয়ে এনেছি শুভ্রাদের জন্য, তার চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? খাড়াও, অহন্তরী বাসা ছাড়তেছে না কেলা? কোন ভাষায় কথা কমু? কোনো ভাষাতেই বলতে হবে না চাচা। শুভ্রাকে ন্যায় বিচার পাইয়ে দিতে না পারলে শুধু আপনার বাসা কেন, এই শহর, আমার পেশা সব ছেড়ে দেব। আপনাকে ঠকানোর অনেক সুযোগ দিয়েছেন চাচা, একবার ওই মেয়েটাকে জেতানোর সুযোগ দিন প্লিজ। কিছুই তো বুঝতে পারছি না। এতক্ষণ তো বুক কাঁপছিল, এখন তো অন্যটা কাঁপছে। মানে যখন বুঝবো হাঁটু কাঁপতে কাঁপতে হাঁটুর জয়েন্ট খুলে যাচ্ছে, তখন কিন্তু আমি অজ্ঞান হওয়ার ভান করব। বাকিটা তোরা সামনে নিস। ওকে বস, ওকে। হাঁটু তো বেশি কাঁপছে রে কিরমিনি। শক্ত করে বস, শক্ত করে রাখেন। চল। এই যা, শুরুর আগেই তো বেরিয়ে গেল। কি বস? ঘাম। টিস্যু দে। বস, ফলো মি। অর্ডার, অর্ডার। আজহার সাহেব, আপনি শুরু করতে পারেন। আমার 25 বছরের দীর্ঘ এই ল প্র্যাকটিসের হিস্ট্রিতে আই নেভার ফেল্ট such an embarrassing and ashamed situation what I feel here today. আমার লজ্জা হচ্ছে, ভীষণ রকমের লজ্জা হচ্ছে। I must say, নারীর সুরক্ষার জন্য আমাদের সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে প্রণয়ন করেছেন এবং 2003 সালে সেটা সংশোধন করেছেন। তাতে একদিকে নারীরা যেমন সুরক্ষা পাচ্ছে, তেমনি অন দ্য আদার হ্যান্ড সেই আইনের ভয় দেখিয়ে অরক্ষিত করা হচ্ছে এস্টাবলিশড অ্যান্ড ওয়েল অফ পুরুষদের ইমেজ, ঠিক যেমনটা হয়েছে এই কেসের ক্ষেত্রে। মাননীয় আদালত, তাই আমার ভীষণ রকমের লজ্জা হচ্ছে এখানে দাঁড়াতে। একটা মেয়ে কি করে এতটা নিচে নামতে পারে? মিথ্যে কথা। কেস জেতার জন্য আপনি সত্যকে মিথ্যে বানানোর নাটক করছেন। মিস্টার নবাব, ঠিক আছে, প্রথম প্রথম কোর্টে যারা দাঁড়ায় এরকম সবারই একটু একটু হয়। সরি ইউর অনার। তবে মনে রাখবেন, এটা কোর্ট, আপনার চেম্বার নয়। ভেতরে চলছে যুক্তিতর্কের লড়াই, আর বাইরে সাধারণ মানুষের আন্দোলন। শুভ্রা কি ন্যায় বিচার পাবে নাকি তর্কের লড়াই হেরে যাবে নারী, সেটাই এখন দেখার বিষয়। মহামান্য আদালত, আমি বলতে চাই আমার মক্কেলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। কে কাকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশের রিপোর্টেই তা প্রমাণিত হয়েছে। আরে পুলিশ তো টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়েছে। সাক্ষী প্রমাণ ছাড়া কিচ্ছু বলা যাবে না। আমি এই মামলার তদন্ত অফিসার তাপস শাহকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি। গ্রান্টেড।
তা মিস্টার তাপস, দীর্ঘ 12 বছরের সফলতার 6টি গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলিকাতা হার্বাল কেয়ার স্বাস্থ্যই সম্পদ। আপনি কি মোটা হতে চান? পাহাড়ি গাছগাছলার বিশেষ ক্ষমতায় পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সম্পূর্ণ বৈধ ঔষধের মাধ্যমে স্থায়ীভাবে মোটা হন। আপনি কি শরীরের অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত? আর দুশ্চিন্তা নয়, ব্যায়াম ও ডায়াবেটিক্সের ঝামেলা ছাড়াই সম্পূর্ণ হার্বাল ঔষধের মাধ্যমে অতিরিক্ত মেদ ওজন 8 থেকে 10 কেজি কমিয়ে নিজেকে স্মার্ট ও আকর্ষণীয় করে তুলুন। মানুষের শরীরে বিভিন্ন রোগ নিরাময় করা হয়েছে। আপনি কি হাঁপানি রোগে আক্রান্ত? যে কোনো কঠিন হাঁপানি, শ্বাসকষ্ট, ঠান্ডার দোষ, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়া, আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, চাহিদা অনুযায়ী তৃপ্তি দিতে পারছেন না? আজই আসুন মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার, মাত্র কয়েক দিনেই মুক্তি। মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ারে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে সুচিকিৎসা দেওয়া হয়। মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার, আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আল্লাহ করিম মসজিদ মার্কেটের পশ্চিম পাশে, 2য় তলা, মোহাম্মদপুর, ঢাকা। মোবাইল নম্বর 01716064303। এই মামলায় কি এমন বিশেষ ম্যাজিক আছে যে এর মধ্যেই ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন? আমার কাছে এই মামলার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মামলার সাথে একজন বিশিষ্ট রাজনীতিবিদের মান সম্মান জড়িত। এটাই সেই ম্যাজিক মহামান্য আদালত। দ্রুত সময়ে তদন্ত রিপোর্ট দেওয়া কি অপরাধ, অন্যায়? অবশ্যই অন্যায়, যদি সেটা ভুল দেয়া হয়। তাপস সাহেব মেডিকেল রিপোর্ট এবং ঘটনাস্থলের প্রত্যক্ষ সাক্ষীর 161 ধারায় জবানবন্দির ভিত্তিতে রিপোর্ট দিয়েছেন। আমি সেই প্রত্যক্ষ সাক্ষী চা বিক্রেতাকে কিছু প্রশ্ন করতে চাই। গ্র্যান্টেড। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সেদিন আপনি কি দেখেছিলেন? আমি কিছু দেখি নাই, সেইটাই পুলিশকে বলছি। তা আপনার দোকান থেকে যে জায়গায় ঘটনা ঘটেছিল তার দূরত্ব কতটুকু হবে? নামাই পাতো বলা যাবে না, তয় ধরেন এইখান থেকে ওই মাথা পর্যন্ত। একে চেনেন? জি চিনি, সানি লিওন। আমার খুব পছন্দের, রাইতে বেলা চুরি করে তার ভিডিও দেখি, মজা লাগে। ইনি নাকি 2 তারিখে আপনার দোকানে চা খেতে এসেছিল? কি তামাশার কথা কন, উনি আমার দোকানে চা খাইতে আইব কই থেকে? গত 1 মাস ধরে তো আমার দোকানই বন্ধ। 1 মাস হয়েছে দোকান বন্ধ? তাহলে তুমি কি করে সাক্ষী দিলে যে 2 তারিখ রাতে তুমি কিছুই দেখোনি? মিথ্যা জবানবন্দি দেওয়ার কারণে তোমার জেল হয়ে যাবে। কেন আমারে সাজা দিবেন কেন? আমি কি করছি? পুলিশ আমারে ভয় দেখাইছে, ভয়ে আমি সাক্ষী দিচ্ছি। এবার আপনি যেতে পারেন, যান। আসসালামু আলাইকুম। বিজ্ঞ আদালত, এটা এখন সম্পূর্ণভাবে পরিষ্কার যে পুলিশের দেয়া তদন্ত রিপোর্টটি সঠিক নয়। তাই আমি এই রিপোর্টটি বাতিল করে নতুন তদন্তের দাবি করছি। পয়েন্ট নোটেড। অদ্ভুত আমাদের এই সমাজ ব্যবস্থা। যে নারী ধর্ষণের শিকার হয়, যার সাথে অন্যায় হয়, তাকেই সমাজ থেকে আমরা বিতাড়িত করে দেই। তার পরিবার সমাজ থেকে আলাদা হয়ে যায়। আর যারা অন্যায় করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। সেদিন আসলে কি ঘটেছিল শুভ্রার সাথে, সেটা একবার শুভ্রার মুখ থেকে আমরা শোনার অনুমতি প্রার্থনা করছি মহামান্য আদালত। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি জানি আপনার সাথে অন্যায় হয়েছে। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা বারবার আপনাকে মনে করতে হচ্ছে। মহামান্য আদালতকে বলবেন সেদিন কি ঘটেছিল আপনার সাথে। যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন, আর এই জীবন হোক অনেক সুন্দর। এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আরজে শুভ্রা। আগামীকাল ঠিক একই সময় আবার আড্ডা হবে, অনেক গান হবে, অনেক গল্প হবে, অনেক কথা হবে। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট।
প্রোগ্রামটা তো শেষ করতে দিবেন নাকি? কি আমি কোন শুভ্রাকে দেখছি? লুক দিয়ে ইমপ্রেস করে বসের কাছ থেকে যদি লোনটা একটু নেওয়া যায়। লোন? এই লুক দেখলে বস পুরো কোম্পানি লিখে দিবে। পুরো কোম্পানি আমার প্রয়োজন নেই, লোনটা হলেই হয়। এই শোনো, আমি এখন গান শুনবো না। জলদি বাসায় যাও, পৌঁছে আমাকে ফোন করবে, আর অবশ্যই হুড তুলে বসবে, কেমন? ওকে, রাখছি। তুমি টেনশন করো না, আমি বাসায় পৌঁছে তোমাকে কল দিচ্ছি। বাই। আপা, আপনি কি শিল্পী? না তো। আপনার গলাটা কিন্তু খুব ফাইন। স্যার, আপনি? আমি কখনো ভাবিনি আমার স্বপ্নগুলো এভাবে থেমে যাবে। আমার পরিবার আমাকে চুপ করে থাকতে বলেছিল, পারিনি। কেন চুপ করে থাকবো? চুপ করে থাকা মানে তো অন্যায় মেনে নেওয়া, হেরে যাওয়া, কিছু রেপিস্টদেরকে রেপ করার আরো সুযোগ করে দেওয়া। বিজ্ঞ আদালত, আমি মিস শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। গ্র্যান্টেড। একটু পানি কেন? ভালো লাগে। আমার পিপাসা নেই। আরে খেলে ভালো লাগবে। বলেছি না আমার পিপাসা নেই। জোর করে কোনো কিছু করানো যায় না, আর যদি সেটা জোর করে করানো হয় তাহলে প্রতিপক্ষ তার সমস্ত শক্তি দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করে। আর এক্ষেত্রে মিস শুভ্রা তার কোনো কিছুই করেননি, তিনি স্বেচ্ছায় গাড়িতে উঠেছিলেন। আমি আমার সব শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। একেবারে ফেলে দেই, ঝামেলা মিটে যায়।